কালকে আমার বিসিএস পরীক্ষা। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। তুমি তোমার বাবা মায়ের পছন্দ মতো ছেলে দেখে বিয়ে করে নিও। আমি যদি জীবনে একবার সফল হতে পারি তাহলে তোমার মতো মেয়ে হাজারটা আসবে, কিন্তু তোমার জন্য যদি আমি সফলতাকে হারিয়ে ফেলি, দুদিন পর ঠিক পরিবারের অজুহাত দেখিয়ে পালিয়ে যাবে। তার থেকে ভালো আমি সফলতার দিকে এগিয়ে যাই। রিলেশনের 4 বছর পরে এসে এটা তুমি কেমন ধরনের কথা বললে মানিক? তুমি আমাকে বিয়ে করবে না, এই কথা তুমি আমাকে আগে বলবে না? আমি শুধু শুধু তোমার জন্য অপেক্ষা করতাম না? আমি তোমাকে বিয়ে করার আশায় কতগুলো বিয়ে ভেঙেছি, বাবা মায়ের চোখে বিষ হয়েছি। এখন তুমি সফলতার মুখ দেখবে, আমাকে আর তোমার প্রয়োজন নেই। তোমরা ছেলেরা এমন কেন? চাকরি পাবার আগে একরকম থাকো, চাকরি করার পরে আরেক রকম হয়ে যাও। তোমাকে মন থেকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আমার সাথে এত অন্যায় করো না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমাকে যা বলবে আমি তাই করব। তোমার জন্য যদি আমাকে আরো কয়েক বছর অপেক্ষা করতে হয় তাহলে আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি আছি, যেভাবেই হোক না কেন। আমি সবগুলো বিয়ে ভেঙে দেব। আমাকে দেখে তোমার পাগল মনে হয়? আমি একজন সরকারি চাকরিজীবী হব। এত মেয়ে রেখে আমি তোমার মতো বুড়ি মেয়েকে বিয়ে করতে যাব কেন? তোমার মতো মেয়ের সাথে রিলেশন করা যায়, কিন্তু তোমার মতো মেয়েকে বিয়ে করা যায় না। তুমি গার্লফ্রেন্ড হবার যোগ্যতা রাখলেও বউ হবার যোগ্যতা রাখো না। এখন আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমার ছোট বয়সে তোমাকে দেখলে সমস্যা হতে পারে। আমি চাই না তোমার জন্য আমার জীবন শুরু হবার আগেই শেষ হয়ে যাক। তুমি যদি নিজের ভালো চাও তাহলে আমার বাসা থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে নিজের থেকে বেশি ভালোবেসেছিলাম, তুমি আমার ভালোবাসার মূল্য দিলে না। একটা কথা সবসময় মনে রাখবে, কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না। আজকে আমি যতটা কষ্ট পেয়েছি, একদিন তুমি আমার থেকে দ্বিগুণ কষ্ট পাবে। না পাবার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তোমার টাকা পয়সা সব কিছু থাকবে, কিন্তু তোমার জীবনে কখনো ভালোবাসা থাকবে না। তুমি একটু ভালোবাসা পাবার জন্য ছটফট করবে, কেউ তোমাকে ভালোবাসবে না। তুমিও একদিন কান্না করবে। আমাকে হারিয়ে ফেলার জন্য তোমার মনটা হাহাকারে ভরে উঠবে। আমাকে আবার তোমার জীবনে ফিরে পেতে চাইবে, কিন্তু তখন বড্ড দেরি হয়ে যাবে। সব কিছু তোমার চাওয়া পাওয়ার বাহিরে চলে যাবে। আমি অন্য কারো হয়ে যাব। তখন হয়তো ভালো থাকবো, তোমার কথা মনেও হবে না। তোর সস্তার জ্ঞান তোর কাছে রাখ। একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। সকাল সকাল মেজাজ খারাপ করে দিতে আসছিস। তোর কামাই খাই আমি। একদম আমার সামনে বড় বড় কথা বলবি না। বেশি কথা বললে তোর মুখ আমি সেলাই করে দেব। তোর কি লজ্জা নেই? তোকে কখন থেকে যেতে বলছি, তবু কুকুরের মতো আমার বাসায় পড়ে আছিস। তোর বাবা মা কি তোর লজ্জা লারি কাটতে ভুলে গিয়েছিল? মারিয়া আর শুনতে পারল না। কান্না করতে করতে মানিকের বাসা থেকে বের হয়ে গেল। কয়েক মাস পর বাসর ঘরে বসে যে বসে আছে মারিয়া। বাবা মায়ের পছন্দ করা ছেলেকেই বিয়ে করেছে মারিয়া। মানিকের সাথে যোগাযোগ হয় না কয়েক মাস হল। যে মানুষটাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসত, আজ সে মানুষটাকে প্রচণ্ড ঘৃণা করে। সে স্বামীকে নিয়ে সুখের সংসার করতে চায়, অতীত ভুলে গিয়ে বর্তমান নিয়ে ভালো থাকতে চায়। তার স্বামী তাকে যেন ভুল না বোঝে, তাই তার অতীতের কথা স্বামীকে আগেই বলে দিতে চায়। রুমের মধ্যে বসে একা একা কথাগুলো ভাবছিল মারিয়া। মারিয়ার স্বামী রূপ কখন এসেছে মারিয়ার পাশে বসেছে, সেদিকে খেয়াল নেই মারিয়ার। রূপ শুকনো কাশি দিয়ে বলে, আমার বউ এত কি ভাবছে? আমি কিন্তু এতটাও খারাপ মানুষ নই। তুমি চাইলে তোমার মনের কথা আমার সাথে শেয়ার করতে পারো। আপনি আমার স্বামী, আমি আপনার কাছ থেকে কোনো কিছু আড়াল করতে চাই না। আমার সব কিছু জানার অধিকার আপনার আছে। আমি একটা ছেলেকে প্রচুর ভালোবাসতাম, তার জন্য কতগুলো বিয়ে ভেঙেছি, কিন্তু মানুষটা সফলতার দেখা পেয়ে আমাকে ভুলে গেল। বলে গেল আমি নাকি তার বউ হবার যোগ্য না। আমার মতো বুড়ি মেয়েকে তার সাথে মানায় না। সেদিন অনেক কষ্ট পেয়েছিলাম। জীবনে প্রথম কাউকে ভালোবেসেছিলাম, তাও এভাবে ঠকে গেলাম। ভালোবাসার প্রতি আমার বিশ্বাস চলে গিয়েছে। সে তো ঠিকই বলেছে, তুমি তার বউ হবার যোগ্য না। আসলে তোমার মতো বুড়ি মেয়ের সাথে তার যায় বলো? তোমার সাথে শুধু আমাকে মানায়, কারণ তুমি আমার যোগ্য বউ। আমার বউকে কেন অন্যের সাথে মানাতে যাবে? ভালো হয়েছে সে তোমাকে ছেড়ে চলে গিয়েছে। আমার কি টাকা পয়সার অভাব আছে যে আমার বউ অন্যের গার্লফ্রেন্ড হয়ে থাকতে যাবে? রূপের কথা শুনে তব্ধা খেয়ে গেল মারিয়া। অবাক নয়নে রূপের দিকে তাকিয়ে আছে। মানুষটা অসম্ভব সুন্দর মনের অধিকারী। তা না হলে স্ত্রীর অতীত জেনে কেউ এভাবে মজার ছলে উড়িয়ে দিতে পারে? মানুষটাকে দেখে মুগ্ধ না হয়ে পারল না মারিয়া। সে বলেই ফেলল, আপনি কি পাগল? মাথায় কোনো সমস্যা আছে আপনার? আমি আপনাকে আমার অতীত বললাম। একটা ছেলের সাথে আমার রিলেশন ছিল, সেটা জেনে আপনি হাসছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে আমাকে বাসা থেকে বের করে দিত। আজকালকার যুগে এত ভালো মানুষ হয় যে কিনা বইয়ের রিলেশনের কথা শুনে হাসি আবার মজা করে? আপনি পাগল হয়ে যাননি তো আবার? দেখুন, আমার অনেক ভয় লাগছে। আমাকে ভালো না লাগলে আমাকে বলে দিন, আমি বাবার বাসায় চলে যাব। তবু আমাকে খুন করার চিন্তা করবেন না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমি আরও কিছুদিন বাঁচতে চাই, এই সুন্দর পৃথিবীটা দেখতে চাই। মারিয়ার কথা শুনে রূপ শব্দ করে হেসে উঠল।
মারিয়ার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলল, বিয়ে করে বউ এনেছি খুন করার জন্য? বোকা মেয়ে। বিয়ে করে বউ নিয়ে এসেছি আদর করার জন্য। বউ হচ্ছে আদর করার জিনিস। বউকে শুধু আদর করব। সবার সাথে আমাকে মেলাতে যাও কেন? সবাই আর আমি এক না, তাই সবার সাথে আমাকে মেলাতে যাবে না। তোমার আগে কি হয়েছে জানতে চাই না। এখন তোমার সব কিছু হলাম আমি, তাই আমাকে বেশি বেশি ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে না পারো আমাকে বলবে, আমি শিখিয়ে দেব কিভাবে বরকে আদর করতে হয়। আগের সব কথা ভুলে যাও বউ। রূপের কথা শুনে মারিয়া কান্না করে দিল। মারিয়ার কান্না দেখে অস্থির হয়ে উঠল রূপ। নিজের বুকের সাথে আগলে নিয়ে বলল, কি হয়েছে বউ? তুমি এভাবে কান্না করছো কেন? আমার কোনো কথায় কষ্ট পেয়েছ? আমি কোনো ভুল করেছি? প্লিজ লক্ষ্মীটি, তুমি এভাবে কান্না করো না। আমার কোন কথায় তুমি কষ্ট পেয়েছ? তুমি শুধু আমাকে একটাবার বলো, আমি জীবনেও সে কথা তোমার সামনে বলবো না। এ দেখো, আমি কান ধরে তোমার কাছে মাপ চাইছি। প্লিজ আমাকে তুমি মাফ করে দাও। তুমি এভাবে কান্না করো না। তুমি কান্না করলে আমার অনেক কষ্ট হয়। তোমার চোখের পানি যে আমি সহ্য করতে পারি না। আমি কষ্টে কান্না করছি না, আমি সুখে কান্না করছি। মানুষ সবসময় কষ্টে কান্না করে না, অতিরিক্ত সুখেও মানুষ কান্না করে। আপনি মাফ চেয়ে আমাকে ছোট করবেন না। আপনি কোনো ভুল করেননি। আপনি আমাকে বুক ভরা ভালোবাসা দিয়েছেন। আমাকে আগে কেউ কখনো এত ভালোবাসেনি। না চাইতেও এতটা ভালোবাসা পাবো এটা কখনো কল্পনাও করিনি। অতি আবেগে কান্না করে ফেলেছি। আপনি আমাকে সারা জীবন এভাবে ভালোবাসবেন তো? কখনো ছেড়ে যাবেন না তো? আমার অনেক ভয় হচ্ছে। আপনি যদি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমি দম বন্ধ হয়ে মারা যাব। আমাকে কথা দিন, আপনি কখনো আমাকে ছেড়ে চলে যাবেন না। সারা জীবন আপনার বুকের মাঝে আগলে রাখবেন। আরে বোকা মেয়ে, স্বামী কখনো ছেড়ে যায় না। আর যারা ছেড়ে যায় তারা কখনো স্বামী হতে পারে না। তোমার প্রেমিক তোমাকে ছেড়ে গিয়েছে, তাই বলে তোমার স্বামীও তোমাকে ছেড়ে যাবে? এটা যদি তুমি ভেবে থাকো তাহলে তোমার ভুল ধারণা। বিয়ে করেছি সারা জীবন একসাথে থাকার জন্য, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য বিয়ে করিনি। আমি যতদিন বেঁচে আছি আমার থেকে তোমার মুক্তি নেই। মৃত্যুর পরেও আমি তোমার পেছনে নেব পরপারে। তাই আমাকে ছেড়ে যাবার কথা তুমি কল্পনাও করবে না। তোমাকে নিজের করে নিয়েছি। কে তোমাকে কষ্ট দিয়েছে সেটা তুমি ভুলে যাও। একটা কথা সবসময় মনে রাখবে, প্রেমিক আর স্বামী কখনো এক হয় না। প্রেমিকরা আসে ক্ষণিকের জন্য, স্বামীরা আসে সারা জীবন পাশে থাকার জন্য। রূপের কথা শুনে মারিয়ার বুকটা প্রশান্তিতে ভরে উঠল। 5 বছর পর। বউ, তুমি কই? ভাইয়া চলে আসছে। রান্না শেষ হলো? তোমাকে সাহায্য করতে আসতে হবে। বিয়ের এতগুলো বছর হয়ে গেল, তবুও কেন ছোট বাচ্চাদের মতো করো? আমি বলেছি আমাকে সাহায্য করো। আমার একটা মাত্র বউ, কিছু হয়ে গেলে আমার কি হবে? ভাইয়া চলে এসেছে মনে হয়। রান্না রেখে দরজার কাছে আসো। মারিয়া রান্না রেখে দরজার কাছে গেল। এতগুলো বছর পর নিজের পূর্ণ প্রেমিককে দেখে স্তব্ধ হয়ে গেল। মারিয়াকে রূপের পাশে দেখে মানিকের বুকে চিনচিনে ব্যথা করতে লাগল। ভাইয়া, তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। আমার বউ মারিয়া অনেক ভালো, জানো? আমার অনেক খেয়াল রাখে। ভাইয়া, ভাবি কোথায়? তোমরা আমার বিয়েতে আসোনি কেন? আমি অনেক রাগ করেছি। কম বয়সে একটা মেয়েকে বিয়ে করেছিলাম, তার আগে প্রেম ছিল। আমাকে বিয়ে করে আমার সব টাকা পয়সা নিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেছে। তারপরে আর বিয়ে করে নেই। একজনের আশায় এখানে এসেছিলাম, তাকেও আর পাওয়া হবে না। রূপ, তুই আমার ব্যাগগুলো আমার রুমে রেখে আয়। রূপ ভাইয়ের কথা মতো রুমে ব্যাগ রাখতে চলে গেল। তখনই মানিক বলে উঠল, ভালোই আছো দেখছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। কথাগুলো বলে মারিয়া তৃপ্তির হাসি হেসে উঠল।